চিকিৎসক, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। আমরা আজকে এখানে মানববন্ধনে এসেছি আমাদের সিনিয়র ট্রেনি ভাই বোন যারা, তাদের যৌক্তিক দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা যদি সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো সেগুলোর কথা যদি চিন্তা করি, তাদের প্রত্যেকের কিন্তু ট্রেনিদের ভাতা যত, তার তুলনায় আমাদের বাংলাদেশের যে ট্রেনি বড় ভাই বোনদের যে ভাতাটা তারা পাচ্ছে, সেটা হচ্ছে খুবই কম। আমরা ন্যূনতম যে দাবিটা তারা উত্থাপন করেছে সেটা যথেষ্ট যৌক্তিক। আমরা 6 বছর অক্লান্ত পরিশ্রম করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছি এবং আমরাও পরবর্তীতে তারা যেই পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ধাপটাও আমাদেরকে অতিক্রম করতে হবে। এত কষ্ট করার পরেও এত বছর এই পর্যায়ে এসে তাদের বেসিক নিডসটা পূরণ হওয়ার জন্য যেই ন্যূনতম যেই পেটা তাদের করা উচিত সেটা তারা পাচ্ছে না। তো তাদের এই দাবিটা যৌক্তিক বলে আমরা মনে করি এবং আমার মনে হয় বাংলাদেশে আসলে রাস্তায় না নামলে, আন্দোলন না করলে আসলে কোনো যৌক্তিক দাবি পূরণ হওয়ার নয়। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের বড় ভাই বোন ট্রেনি যারা রয়েছেন তাদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের আজকের এই মানববন্ধন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবদুল্লাহ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর নির্বাচিত ইন্টার্ন প্রতিনিধি। আজকে আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি, আসলে খুবই দুঃখজনক বিষয় যে এই দাবি নিয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না। জাতি হিসাবে জাতির উচিত ছিল এই বিষয়টি তাদেরকেই বাস্তবায়ন করা, কিন্তু আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের অস্তিত্বের জন্য দাবি নিয়ে দাঁড়িয়েছি। বিষয় হচ্ছে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আপনি একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে চান তার ফান্ডামেন্টালকে আপনাকে স্ট্রং করতে হবে। ঠিকই বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে ফান্ডামেন্টাল যদি আমি বলি, বাংলাদেশের শিক্ষানবিশ যেই শিক্ষার্থী আছে তারাই কিন্তু ফান্ডামেন্টাল। এখানে ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক তারা কিন্তু দেশের শিক্ষানবিশ চিকিৎসকগণ। আপনি এদেরকে এস্টাবলিশ করা ছাড়া কখনোই বাংলাদেশের স্বাস্থ্যখাতকে ভালো রাখতে পারবেন না। আপনি যদি একটা বিষয় খেয়াল করে দেখেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে এত বেশি অর্থনৈতিক বিপর্যয়, এর ভিতরে 25,000 টাকা বেতন নিয়ে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক কীভাবে তার নিজের খরচ চালিয়ে তার পরিবারের খরচ বহন করবে? আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা যদি দেখেন যে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকের তার মৌলিক দায়িত্ব হচ্ছে যে তার একাডেমিক নলেজটাকে এনরিচ করা, এর পাশাপাশি যে টার্সিয়ারি মেডিকেল কলেজগুলো আছে সেই নলেজের সাপেক্ষে রোগীদের সেবা প্রদান করা। কিন্তু বাস্তবে আপনি যদি আসেন, এই পরিস্থিতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হচ্ছে, কারণ তাদেরকে অর্থনৈতিক একটা চিন্তা তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে তাদের একাডেমিক পরিবেশটাকে সম্পূর্ণরূপে বিঘ্ন করা হচ্ছে। এখন একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক সে চাইলেও পড়া টেবিলে মনোনিবেশ করতে পারতেছে না, কারণ তার মাথায় আসতেছে তখন যে কীভাবে তার খরচ চালাবে, কীভাবে তার পরিবারের খরচ দিবে। আজকে যারা কথা বলতেছে যে 25,000 থেকে 5,000 বাড়িয়ে 30,000 টাকা দেওয়া হয়েছে, অনেক বেশি দেওয়া হয়েছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই তারা মন্ত্রণালয় থেকে ছেড়ে এসে ফিল্ড পর্যায়ে তারা দেখুক যে একজন ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক কী পরিমাণ সেবা প্রদান করে। তারা একদিন যদি দেখে তাহলে তারা বুঝতে পারবে যে আসলে এই ক্ষেত্রে যদি 50,000 টাকাও যদি একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিকে দেওয়া হয় সেটাও কিন্তু খুব কম হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে 25,000 টাকা এটা কোনোভাবেই এটা বর্তমান সময়ের সাথে উপযোগী নয়। আমাদের দাবি যে আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক যারা আছে তাদেরকে নবম গ্রেডের সমমানের বেতন ভাতা সহ অন্যান্য সকল সুবিধা প্রদান করা এবং এটি খুব দ্রুত এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিভিন্নভাবে কালক্ষেপণ করা হচ্ছে। এই দাবিটিকে কখনোই তারা নিজেও জানে যে দাবিটি অবশ্যই যুক্তিসম্মত, কিন্তু তারা কখনোই বাস্তবায়ন করতে চাচ্ছে না। তো আমরা চাচ্ছি এটা অবিলম্বে এটা যাতে করে বাস্তবায়ন করা হয় এবং জানুয়ারি মাস থেকে যাতে এটা কার্যকর করা হয়। এই দাবি নিয়ে আমরা আজকে রাজশাহী মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক সকলের মতামতের উপর ভিত্তি করে আজকে আমরা কমপ্লিট শাটডাউনে গেছি এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। ইন্টার্নিদের আমাদের ওয়ার্কিং আওয়ার যেটা, সেটা অনেক সময় হচ্ছে দেখা যায় 12 ঘন্টা 13 ঘন্টাও এক্সটেন্ড হয়ে যায়। মানে এটা আসলে ডিপেন্ড করে, যেহেতু আমাদের 2 শিফটে কাজ করতে হয়, অনেক সময় মর্নিং নাইট একসাথে করতে হয়, আবার নাইট ইভিনিংও এটা একসাথে করতে হচ্ছে, মর্নিং ইভিনিং। তো আমরা যদি এটা মানে একদম ফিক্স করে বলতে পারি না যে 8 ঘন্টায় আমাদের কর্মঘণ্টা, এটা অনেক সময় দেখা যায় 12 ঘন্টা 15 ঘন্টাও হয়ে যাচ্ছে।